আপনারা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন 3 কিলোমিটারের কিছু বেশি এই দূরত্ব। সেই দূরত্ব আম্বেদকর সংবিধান প্রণেতা এবং রবি ঠাকুরের বাড়ি, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত এই মিছিল। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, যেটা বলছিলাম যে সংবিধান প্রণেতা, সংবিধানকে আঘাত করার অভিযোগ বারবার তৃণমূল উত্থাপন করে এবং তার সঙ্গে বাঙালি অস্মিতা, এই দুটোকেও কাজে লাগাচ্ছে কিনা আজকের প্রচারে, আজকের মিছিলে তৃণমূল? না, তোমার কথা একদমই কেটে কেটে যাচ্ছে, স্পষ্ট নয়। আরো একবার চেষ্টা করব, যতবার চেষ্টা করেই যাব আমরা তোমার সাথে যদি কথা বলতে পারি। রেড রোডে এই মুহূর্তে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি একেবারে নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকরের মূর্তিতে তার আগে শ্রদ্ধার্ঘ্য, আম্বেদকরের মূর্তিতে সম্মাননা জানিয়ে শুরু করলেন এবং তার আগে নির্দেশ দিলেন যে এই মিছিলে কোন কোন স্তরে কারা কারা থাকবেন, কোন রকম যেন গন্ডগোল না হয়। এবং আরো একবার তিনি বললেন বৈধ ভোটার একজনেরও নাম যেন বাদ না যায়। মিছিল চলছে আর মিছিলের দুপাশেও সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থক, তাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি রেড রোডে। এই রেড রোড থেকে দড়িনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল চলবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। আরো একবার আরেক প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলার চেষ্টা করি। সোমরাজ, যেটা এর আগেও বলেছিলাম যে সংবিধানকে আঘাত করা হয়, বারবার অভিযোগ করে তৃণমূল, সেই সংবিধান প্রণেতা আম্বেদকরের মূর্তির সামনে থেকে বাঙালি অস্মিতা, এই দুটোকে যোগ করা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিলে। এই উদ্দেশ্য, এই মিছিল থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সুর বেঁধে দেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়? না, প্রতিনিধিদের সঙ্গে কথা বলাতে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের কাছে পৌঁছতে পারছি না। এসআইআরে গরম ভোটের বাংলা এবং এসআইআর এর বিরোধিতায় প্রথম পথে নামলেন একেবারে কলকাতার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা বলছিলাম, বিধায়ক, সাংসদ রয়েছেন তৃণমূলের, সঙ্গে তৃণমূল কর্মী সমর্থক তাঁরাও রয়েছেন এবং রাস্তার চারপাশ থেকে মিছিল দেখছেন সাধারণ মানুষ এবং তৃণমূলের কর্মী সমর্থকরাও। যেখান থেকে বিহারের এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেখানে বিতর্ক দানা বেঁধেছিল, সেই বিহার থেকে শুরু হয়েছিল। এ রাজ্যের রাজনীতিও গরম হয়েছিল এবং এ রাজ্যের এসআইআর এর ঘোষণা অপেক্ষা ছিল মাত্র। বিহারে কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছে, সেই নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বারবার তোপ দেখেছে। এসআইআর করে নির্বাচন কমিশন আসলে বিজেপিকেই সাহায্য করছে, এটা বারবার অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে বাইরে থেকে লোক এনে ভোটার কার্ড করিয়ে দিয়ে, আধার কার্ড করিয়ে দিয়ে ভোটার সংখ্যা বেশি করার চেষ্টা করছে তৃণমূল। আর এই মুহূর্তে আমরা যে মিছিল দেখছি, সেই মিছিল চলে যাবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। সেখানে কি প্রস্তুতি, সেখান থেকে আবার আক্রমণ শানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো পারাদীপের সঙ্গে। পারাদীপ, মঞ্চ, সেই মঞ্চ কিন্তু শেষ সময় প্রস্তুতি, নিরাপত্তা রক্ষা তারা কিন্তু এখানে শেষ পর্যায়ে তারা নিরাপত্তা যে বেশমিক সেটা ঠিকঠাক করে নিচ্ছে এবং তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে তারা বেশ কিছু সংখ্যক কর্মী সমর্থক তারা এখানে জড়ো হয়েছেন। তো জানা আজকে এমন একটা দিনে যে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আজকের এই মহামিছিলের ডাক দিয়েছেন যে এটা ইস্যুতে যে দিন বাংলার বুকে, বাংলার রাজ্যের বুকে বুকে, রাজ্যের বাড়ি বাড়িতে, বাংলার বুকে প্রত্যেক বাড়িতে তাদের গণনা করতে যে ফর্ম, সে ফর্মগুলি যেদিন থেকে প্রতিদিন। আমি একটু তোমাকে অনুরোধ করব পারাদীপ, তোমার কথাও স্পষ্ট আসছে না,
দর্শকদের কাছে তুমি যদি একটু সরে কোথাও কথা বলতে পারো, কারণ এখানে দেখছি বিরাট ভিড় এখনো পর্যন্ত, যা দেখছি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে রাস্তার দুপাশে বা এক পাশে আপাতত দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় রয়েছে, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভিড় রয়েছে দেখার জন্য মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। তার মানে জোড়াসাঁকোতেও তৃণমূলের ভিড় রয়েছে, তৃণমূলের কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা রয়েছে। একদমই এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর উপরে যে জায়গায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঢিলছোড়া দূরত্বে যেখানে মঞ্চ হয়েছে, সভা মঞ্চ হয়েছে, সেই সভা মঞ্চের দুপাশে কিন্তু যানবাহন ইতিমধ্যে নিয়ন্ত্রিত, ইতিমধ্যে এখানে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে গেছে এবং বহু তৃণমূল কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে এখানে এসে হাজির হয়েছে। তুমি জানো আজকে তৃণমূল কংগ্রেস এসআইআর ইস্যুতে আজকে যে মহামিছিল, সেই মহামিছিলের জন্য যে দিনটি ধার্য করেছে রাজনৈতিক ভাবে, সেটা এই কারণে আরো তাৎপর্যপূর্ণ, কারণ আজকের দিনেই কিন্তু রাজ্যের বাড়ি বাড়ি, বাংলার প্রত্যেকটা বাড়িতে আজকে বিএলও অর্থাৎ ব্লক লেভেল যে অফিসাররা রয়েছেন তারা তাদের গণনাপত্রের ফর্ম, সেই ফর্ম কিন্তু আজ থেকে শুরু হচ্ছে এবং সেই দিনটিকেই কিন্তু মহামিছিলের দিন হিসেবে চিহ্নিত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যে এখানে কিন্তু শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা এসে পৌঁছেছেন। তুমি জানো যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে যে কথা বারে বারে বলে এসেছেন যে এসআইআর নামে কোনোভাবেই যেন কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, এবং সেই ইস্যুতেই আজকে কিন্তু রাস্তায় নামার অঙ্গীকার, রাস্তায় নামার এই আজকে কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, এবং এই রাজনৈতিক কর্মসূচি আরো যেন একটা ভিন্ন মাত্রা পেয়েছে। গত কয়েকদিনে আমরা দেখেছি বীরভূম, ডানকুনি সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষ ব্যক্তির মৃত্যু হয়েছে, একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং অভিযোগের কাঠগড়ায় কিন্তু এনআরসি, সিএ এবং অবশ্যই এই যে এসআইআর এর সম্পর্কিত বিভিন্ন ইস্যু, এবং সেই কারণে সেটাকে রাজনৈতিক হাতিয়ার করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বি.আর. আম্বেদকরের রেড রোড সংলগ্ন যে স্ট্যাচু, যে মূর্তির পাদদেশ, সেখান থেকে রবি ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে নামাঙ্কিত যে কর্মস্থল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেই ঠাকুরবাড়ি পর্যন্ত তারা এই মিছিলের ডাক দিয়েছেন এবং এই মিছিলে কেন্দ্র করে ইতিমধ্যে কলকাতার মানুষ, কলকাতার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা যেমন রয়েছেন, তার পাশাপাশি লাগোয়া অর্থাৎ কলকাতা সংলগ্ন যেসব জেলাগুলি রয়েছে অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে কিন্তু কর্মী সমর্থক তারা এসেছেন। তবে একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য, যে বাণী তারা রেখেছেন, যে কথা তারা বারে বারে বলেছেন এলাকা ছাড়া যাবে না, কারণ আজ থেকেই বিএলও, ব্লক লেভেল অফিসাররা তারা বাড়ি বাড়ি গিয়ে গণনাপত্র বিলি করছেন এবং এই সেটা মনে করিয়ে দিয়ে বলেছেন এই সময় যেন স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের যারা নেত্রী রয়েছেন, যারা বিধায়ক রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, সাংসদরা রয়েছেন, তারা যেন কোনোভাবেই এলাকা থেকে দূরে না ছাড়েন, সে বিশাল কিন্তু নির্দেশাবলী রয়েছে। তারপরেও এই মুহূর্তে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অঞ্চলে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছেন এবং শেষ সময় প্রস্তুতি তোড়জোড় চলছে। মিছিল শুরু হয়েছে আরো প্রায় ঘন্টা খানেকের অপেক্ষা, কারণ মাঝখানে প্রায় 3 কিলোমিটার 800 মিটার অর্থাৎ প্রায় 4 কিলোমিটার ছুঁই রাস্তা অতিক্রম করে এখানে মিছিল পৌঁছবে, অর্থাৎ আরো প্রায় ঘন্টা খানেকের অপেক্ষা। কিন্তু এই অপেক্ষা প্রহর কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অঞ্চলে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। অয়ন।